এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে বেশ কিছু জায়গায় ভুলভ্রান্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ভুলভ্রান্তি হচ্ছেও তাই। এই বিষয়ে যদি আপনি 5 জনের সঙ্গে কথা বলেন, পরামর্শ নিতে চান, 5 জনই আপনাকে 5 জনের মতো পরামর্শ দেবেন। আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন যে কোন জায়গায় কি হওয়া উচিত। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাকে পার্মানেন্টলি একটি সলিউশন দেব, যে সলিউশনের মাধ্যমে আপনি নিজে সিওর হয়ে যেতে পারবেন কি করা উচিত কি করা উচিত নয়, কনফিউজড না হয়ে। প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি, এই এসআইআর ফর্ম পূরণের পুরো ভিডিও যদি আপনি দেখতে চান, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দেওয়া থাকবে। আপনি পুরো ভিডিওটা দেখে নিন কিভাবে ফর্ম পূরণ করবেন। কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে যে পয়েন্টগুলোতে মূল সমস্যা, যে যে পয়েন্টগুলোতে আপনাদের প্রশ্ন, যে যে পয়েন্টগুলোতে ভুল হচ্ছে একাধিক মানুষের, সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো এবং আপনাকে একটা পার্মানেন্ট সলিউশন দেব। প্রথমত আমি সরাসরি টপিকে চলে আসছি। পাশে স্ক্রিনে আমি 6টি প্রশ্ন আপনাদের জন্য রেডি করেছি, যে জায়গাগুলোতে ভুল হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে। আমি একটা একটা করে প্রশ্ন আপনাদের সামনে রাখবো এবং তার সলিউশন দেব, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত হচ্ছে যে আত্মীয়ের জায়গায় আপনি কার নাম লিখবেন এবং সম্পর্কতে আপনি কি লিখবেন। দুটি কলাম, এসআইআর ফর্মের ওই মিডিল পোর্শনটা ধরে বাম দিকের কলাম এবং ডান দিকের কলামে, দুটো কলামে আত্মীয়ের জায়গায় কার নাম হবে এবং সম্পর্কতে কার নাম লিখবেন, এই বিষয়টা নিয়ে প্রথমত আপনাদেরকে ক্লিয়ার করি এবং তারপরে আমি বাকি প্রশ্নগুলোতে আসছি। এই প্রবলেম ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে এনওয়ারেশন ফর্মটা আপনাদের সামনে নিয়ে আসছি অন স্ক্রিন, আপনারা ব্যাপারটা বুঝে নিন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো জায়গা, এই বাম দিকের এই কলাম এবং ডান দিকের এই কলাম, এই দুটো জায়গা সব থেকে বেশি সন্দেহের জায়গা, সব থেকে বেশি ভুল ভ্রান্তির জায়গা। আমি আপনাদেরকে এক কথায় একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত এই ওপরের এইখানে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা পড়ুন। বলা হচ্ছে যে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে এই ফর্মটা যার নামে আপনি ফিল আপ করবেন, তিনার নাম যদি 2002 সালে লিস্টে নাম থাকে, সেই পাতাটি হাতে নিয়ে আপনি এই ঘরটা ফিল আপ করুন। এই ফর্মটা যার নামে আপনি ফিল আপ করছেন এনুমারেশন ফর্ম, তার যদি 2002 সালে লিস্টে নাম না থাকে, এই ঘরটা পুরো ফাঁকা থাকবে, কোনো কিছু ফিল আপ করবেন না। ক্লিয়ার? এবারে আসছি, যাদের 2002-তে নাম আছে, ফিল আপ করার ক্ষেত্রে আপনি প্রথমত নির্বাচকের নাম হিসেবে আপনার নিজের নাম লিখবেন 2002 সালের ওই পাতাটি ধরে। যদি সেখানে ভুল বানান থাকে ভুল লিখুন, ঠিক থাকলে ঠিক লিখুন। 2002-এর পাতা ধরে যেমন নাম থাকবে তেমন লিখুন। 2002-এর পাতাতে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা এই ঘরে লিখুন, পরের ঘরে। এবং আত্মীয়ের নামের জায়গাতে আপনি 2002 সালের যে পাতাতে আপনার নাম রয়েছে তার ঠিক পাশে দেখুন আপনার বাবার নাম অথবা মায়ের নাম অথবা স্বামীর নাম, যে কোনো একজনের নাম রয়েছে, যার নাম রয়েছে এই ঘরে আপনি সেই নামটা লিখুন। এবং ঠিক তার নিচে সম্পর্কের জায়গা, এখানে এই যে নির্বাচকের নাম হিসেবে আপনি যার নাম এখানে লিখলেন এবং আত্মীয় হিসেবে আপনি যার নাম লিখলেন, এই দুজনের মধ্যে সম্পর্কটা এখানে আপনি উল্লেখ করবেন। যদি আপনার বাবার নাম আপনি এই ঘরে লেখেন তাহলে এখানে বাবা উল্লেখ করুন। যদি মায়ের নাম লেখেন এই ঘরে তাহলে সম্পর্কতে মায়ের নাম লিখুন। যদি স্বামীর নাম লেখেন সম্পর্কতে স্বামীর নাম লিখুন। ক্লিয়ার করতে পেরেছি? এইখানের এই আত্মীয় এবং সম্পর্কটা আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এটা একেবারে জলের মতো সহজ একটা বিষয়। বাকি ইনফরমেশন গুলো 2002 তালিকা ধরে এগুলো সব আপনারা ফিল আপ করে নিন, এগুলো নিয়ে আর আমি এখানে কথা বলছি না। এবারে চলে আসছি এইখানে ডান দিকের এই কলামে কি লেখা রয়েছে দেখুন, আত্মীয়ের বিবরণ। কোন আত্মীয়? ধরুন আপনার 2002 সালের লিস্টে নাম নেই, আপনার নাম নেই, তখন আপনি এই ঘরটা বাম দিকের এই ঘরটা পুরোটাই ব্ল্যাঙ্ক রেখে দেবেন, কিছু ফিল আপ করবেন না। যখন নাম আপনার থাকবে না এই ঘরটা ফাঁকা রাখবেন। যখন আপনার নামটা থাকবে না তখন আপনার বাবার নাম আছে কিনা সেটা আপনি প্রথমে দেখবেন। বাবার নাম 2002-তে যদি না থাকে তালিকাতে, আপনি দেখুন আপনার মায়ের নাম 2002 তালিকাতে রয়েছে কিনা। যদি না থাকে তখন দেখুন আপনার ঠাকুরদা নাম রয়েছে কিনা। যদি না থাকে আপনি দেখুন যে আপনার ঠাকুমার নাম রয়েছে কিনা। এই 4 জনের মধ্যে যে কোনো একজনের নাম এই ঘরে আপনাকে লিখতে হবে। এই আত্মীয়ের যে বিবরণের যে জায়গা, যে নামের ঘর রয়েছে এখানে লিখতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি আপনি এখানে আপনার বাবার নামটা লিখছেন।
যখন আপনি আপনার বাবার নাম লিখছেন তখন এই নিচের ঘরে আপনার বাবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখবেন। অবশ্যই 2002-এর তালিকাতে যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা ছিল, আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, 2002 সালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখবেন যে WV দিয়ে একটা ভোটার আইডি কার্ডের নাম্বার শুরু হয়েছিল। সেই নাম্বারটা কিন্তু ম্যাক্সিমাম জনের সেই নাম্বার অটোমেটিক চেঞ্জ হয়ে নতুন নাম্বার হয়ে গেছে। আপনি যখন এই ঘরগুলো ফিল আপ করবেন অবশ্যই 2002-এর লিস্ট ধরে ফিল আপ করবেন। সেখানে যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে আপনি সেই ভোটার কার্ডটাই দেবেন, নাম্বার দেবেন। এবারে আসছি আত্মীয়ের নাম হিসেবে আপনি কাকে লিখবেন। যদি আপনি এই ঘরে বাবার নাম লেখেন তাহলে আপনি আত্মীয়ের নামের জায়গায় আপনি বাবার নাম লিখবেন। 2002 সালের লিস্টে দেখুন বাবার যে নাম রয়েছে তার পাশে বাবার নাম লেখা রয়েছে, মানে বাবার নামটাও লেখা রয়েছে। যদি বাবার মায়ের নাম লেখা থাকে তাহলে আত্মীয়ের জায়গায় মায়ের নাম লিখুন 2002-এর লিস্ট ধরে। অনেক বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে যাদের নিজেদের 2002 সালে লিস্টে নাম ছিল তাদের ক্ষেত্রে আবার স্বামীর নাম থাকছে। তাহলে দেখা গেছে যে আপনি ধরুন আপনার মায়ের নামটা এই ওপরের ঘরে লিখছেন, মায়ের আত্মীয় হিসেবে স্বামীর নাম লিখছেন, তাহলে এখানে সম্পর্কটা চলে আসবে আলাদা। আমি সম্পর্কতে পরে আসছি। তাহলে 2002 সালের যাদের নিজেদের নাম নেই আপনারা বাবা, মা, দাদু, ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম এবং সেই 2002-এর তালিকা ধরে আপনি এখানে ভোটার নাম্বার এবং তিনার যে আত্মীয়ের নাম, বাবা থাকলে বাবা, মা থাকলে মা, সেটা লিখলেন। এবারে আসছি এই সম্পর্কের জায়গা। এটা হচ্ছে সব থেকে কনফিউজডের একটা বিষয় যে এই সম্পর্কটা কার। এই ওপরে যার নাম লিখলাম এই ঘরে এবং এই আত্মীয়ের ঘরে যার নাম লিখলাম, এই দুজনের সঙ্গে সম্পর্কটা এখানে লিখতে হবে, নাকি ওপরের ঘরে যার নাম লিখলাম তার সঙ্গে এই ফর্মটা যার নামে ফিল আপ হচ্ছে তার সঙ্গে সম্পর্ক সেটা লিখতে হবে। এটাই হচ্ছে সব থেকে কনফিউজডের জায়গা। আমি আপনাদেরকে দুটো প্রসেস বলবো এই সম্পর্কের জায়গাতে। যদি এখানে নির্বাচকের সঙ্গে সম্পর্ক, এই কথাটা শুধু সম্পর্ক লেখা না হয়ে নির্বাচকের সঙ্গে সম্পর্ক যদি এই কথাটা উল্লেখ থাকতো তাহলে 100%ই ধরে নেওয়া যেত যে ফর্মটা যার নামে রয়েছে তিনার সঙ্গে এই ওপরের এই ঘরটাতে আমি যার নাম লিখছি তার সঙ্গে সম্পর্কটা বোঝাচ্ছে। কিন্তু যখন শুধু সম্পর্ক কথাটা লেখা রয়েছে তখন এই ওপরের এই ঘরটার সঙ্গে আত্মীয়ের নামের সঙ্গে সম্পর্কটাও কিন্তু বোঝাচ্ছে। তাহলে দুটো বিষয় বোঝাচ্ছে, সিদ্ধান্ত আপনাকে তো একটা নিতেই হবে। সব থেকে সহজ বিষয় আমি আপনাদেরকে বলি, এই জায়গায় আপনি আপনার বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করুন, বিএলও কে জিজ্ঞাসা করুন এখানে আমি কি লিখবো। আমি নিজে কথা বলেছি অনেক বিএলওর সঙ্গে, অনেক বিএলও আবার অনেক বিএলওর মতো কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন, সবাই সঠিক দিচ্ছেন না। কিন্তু আপনি আপনার বুথের যিনি বিএলও রয়েছেন সেই বিএলওর সঙ্গে কথা বলুন, তিনি যা লিখতে বলবেন আপনি ওখানে তাই লিখবেন। এছাড়া আপনাকে আমি যদি এখনই কোনো পরামর্শ দিই সেটাও আপনি আবার কারোর কাছে যখন আপনি সেটা জিজ্ঞাসা করতে যাবেন সেটাও ভুল মনে হতে পারে। সেই কারণে সব থেকে সেফ জোন, সেভ ওয়ে আপনি বিএলওর সঙ্গে কথা বলে এই সম্পর্কের জায়গাটা ফিল আপ করুন। বাকি আর যেখানে যা যা আছে সবই সেম হবে, 2002 তথ্য অনুযায়ী বসাবেন, এগুলোতে কোনো সন্দেহ আসবে না। শুধু এই সম্পর্কের জায়গায় হচ্ছে সন্দেহ। এবারে আসবো 3 নম্বর প্রশ্নে, যারা বাইরে রয়েছেন কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক হিসেবে বা অন্য কোনো কাজে, আপনারা এসআইআর ফর্মটা অনলাইন ফিল আপ করবেন নাকি অফলাইন ফিল আপ করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। দেখুন, অনলাইন ফর্ম ফিল আপ আজ 2 দিন হলো চালু হয়ে গেছে। যারা অনলাইন ফর্ম ফিল আপে যারা করতে পারবেন বলে মনে করছেন আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করে নিন, অসুবিধে নেই। বাট আপনাদের সুবিধার্থে অনলাইনের অযথা ঝামেলা এড়ানোর জন্য ইলেকশন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে যে আপনি বাইরে যদি থাকেন অসুবিধা নেই, বাইরেই থাকুন, আপনার বাড়ির লোককে বলে দিন যে আপনার নামিত ফর্ম বিএলওর কাছ থেকে নিয়ে ফিল আপ করে নিচে যে সিগনেচারের জায়গা রয়েছে সেখানে আপনার বাড়ির মা, বাবা, প্রাপ্তবয়স্ক যে কোনো সদস্য সিগনেচার করে দিয়ে পাশে তার সম্পর্কটা উল্লেখ করে, আপনার সঙ্গে তার কি সম্পর্ক সেটা উল্লেখ করে দিয়ে ফর্ম বিএলও কে জমা দিলেই আপনার ফর্মটা কিন্তু হয়ে গেল সাবমিশন। এইটা নয় যে আপনি বাইরে রয়েছেন মানেই যে আপনাকে অনলাইনেই ফিল আপ করতে হবে,
এমন বিষয়টা কিন্তু নয়। আপনি অনলাইনের ঝামেলায় না গিয়ে যদি আপনার পক্ষে সম্ভব হয় অনলাইন করুন, যদি মনে করেন যে অসুবিধা আপনি বাড়ির লোককে বলুন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবে, অসুবিধে নেই। অতএব সিদ্ধান্ত আপনার, আপনি অনলাইন করবেন নাকি অফলাইন করবেন। এবারে আসছি 4 নম্বর পয়েন্টে, অভিভাবকের জায়গায় স্বামীর নাম লেখা যাবে কিনা। মূলত আমি যে স্ক্রিনটা আপনাদের সামনে শেয়ার করছি এই জায়গায় যেটা লাল কালি দিয়ে দেখানো হচ্ছে, এই জায়গায় বিবাহিতা মহিলা যারা রয়েছেন আপনারা স্বামীর নাম লিখবেন নাকি অভিভাবক মানে বাবার নাম লিখবেন। এই জায়গাতে আপনাকে ক্লিয়ার করি, প্রথমত আপনি এই জায়গা নিজেই সিওর হয়ে যেতে পারবেন। আপনার বাড়িতে যে ভোটার আইডেন্টিটি কার্ডটা রয়েছে সেই কার্ডটা আপনি হাতে নিন, হাতে নিয়ে দেখুন ওখানে আপনার বাবার নাম লেখা রয়েছে নাকি স্বামীর নাম লেখা রয়েছে নাকি মায়ের নাম লেখা রয়েছে। যার নাম লেখা রয়েছে আপনি পিতা অথবা অভিভাবকের জায়গায় তিনার নাম লিখে দিন, কোনো সমস্যা হবে না। অনেকে বলছেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবার নাম লেখাটাই নাকি ভালো, না হলে ভুল হতে পারে। এমনটা কোনো ব্যাপার নেই, রিল্যাক্স করুন, এটা একটা সাধারণ ব্যাপার। এটার জন্য আপনার ফর্ম বাতিল হবে না, এটার জন্য আপনি কোনো সমস্যায় পড়বেন না। 2025 ইনফরমেশন অনুযায়ী আপনার ভোটার কার্ডে ইনফরমেশন অনুযায়ী যদি আপনার ভোটার কার্ডে স্বামীর নাম উল্লেখ থাকে পিতা অভিভাবকের জায়গায় স্বামীর নাম লিখুন, যদি ভোটার আইডি কার্ডে বাবার নাম উল্লেখ থাকে পিতা অভিভাবকের জায়গায় বাবার নাম লিখুন, যদি মায়ের নাম উল্লেখ থাকে মায়ের নাম লিখুন। এমনটা কিন্তু বলে দেওয়া হয়নি যে ওখানে একেবারে বাবার নামই লিখতে হবে অথবা স্বামীর নামই লিখতে হবে, এই জন্য অথবা বলা হয়েছে, আপনি আপনার চয়েস অনুযায়ী লিখবেন। এটার জন্য কনফিউজড হবেন না, কোথাও পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই, এটা আপনি করুন। এটা বললাম আমি 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট যেটা বলবো যে ভোটার কার্ডে জন্ম তারিখ যদি না থাকে, দেখুন এই ফর্মের একেবারে শুরুতে আপনি যখনই পেন দিয়ে ফিল আপ করছেন ফর্মটাতে শুরুতেই আপনাকে জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখ কিন্তু একটা বড় ফ্যাক্টর এই এসআইআর এর ক্ষেত্রে। তাহলে আপনি জন্ম তারিখটা পাবেন কোথায়? যাদের জন্ম সার্টিফিকেট রয়েছে, যাদের মাধ্যমিক পাস যারা, তাদের একটা জন্মের প্রুফ আছে, কিন্তু যাদের ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ নেই, যাদের ভোটার কার্ডে দিন মাসটাকে XX করে দিয়ে সালটা দেওয়া আছে, তারা কি করবেন? প্রথমত আমি বলে চলে আসি যে যাদের ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ আছে আপনারা ওই তারিখটাই ফর্মে লিখে দিন। যাদের ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ নেই, দিন মাসটাকে XX করে দেওয়া আছে, আপনি ওখানে XX এর জায়গায় 11 যে সালটা আছে সেই সালটা দিয়ে ফর্মটা ফিল আপ করুন। যাদের ভোটার কার্ডে শুধুমাত্র একটা সাল উল্লেখ করে বলা আছে যে এই সময় আপনার বয়স ছিল 20 বছর, এরকমও থাকে যে আপনার 2012 সালে আপনার বয়স ছিল 20 বছর, এভাবেও কিন্তু আইডেন্টি কার্ডে উল্লেখ থাকে। সেক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করে নিন, যদি 2002 সালে আপনার 20 বছর বয়স হয় তাহলে আপনার ডেট অফ বার্থটা কত হবে সেটা আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন, করে নিয়ে আপনি আপনার ডেট অফ বার্থটাকে 11 দিয়ে যে উত্তরটা এলো সেটা আপনি বসালেন। এভাবেই আপনি আপনার ডেট অফ বার্থটাকে ক্যালকুলেশন করুন, কারণ আপনার কাছে যেহেতু ডেট অফ বার্থের কোনো প্রুফ সেভাবে নেই, সে কারণে আপনাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে, একটা ডেট অফ বার্থ আপনাকে লিখতেই হবে। সেটা আপনি ভোটার কার্ড ইনফরমেশন অনুযায়ী আপনি ক্যালকুলেশন করে আপনার ডেট অফ বার্থটা বসান। এটার জন্য আপনারা কেউ টেনশন করবেন না, চাপও নেবেন না, এটা চাপ নেওয়ার কোনো জায়গা নেই। আপনি একটা ডেট অফ বার্থ আপনার মতো করে ভোটার ইনফরমেশন ভোটার কার্ড ধরে আপনি বসিয়ে দিন, তাহলেই হবে। এবারে আসছি 6 নম্বর পয়েন্টে, যে দাদু ঠাকুমার নাম লেখা যাবে কিনা। অবশ্যই লেখা যাবে, এটা অলরেডি আপনারা অনেকেই জেনে গেছেন যে বাবা মার 2002 সালের লিস্টে যদি নাম না থাকে তখন আপনি আপনার ঠাকুরদা ঠাকুমার নামটা নিতে পারেন, যে কোনো একজনের নাম আপনি ফিল আপ করতে পারেন ওই ডান দিকের ওই কলামটাতে। অতএব দাদু ঠাকুমার নাম অবশ্যই নেওয়া যাবে, বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমা, এই 4 জনের মধ্যে যে কোনো একজন রিলেটিভ হিসেবে আপনি যে কোনো একজনের নাম নিতে পারেন, অন্য কারোর নাম নেওয়া কিন্তু যাবে না। এবারে আমি ফাইনালি সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা আমি বলবো, যে আমি যেভাবে ইনফরমেশন দিলাম আপনারা সেই ইনফরমেশন অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। এবং আরো একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে জায়গাগুলোতে আপনি সন্দেহটাকে কাটাতে পারছেন না, সন্দেহের জায়গাটাকে ক্লিয়ার করতে পারছেন না, আপনি সেই জায়গা
আপনার ভিএলওর সঙ্গে কথা বলুন। আপনার ভিএলও ট্রেনিং প্রাপ্ত, আপনার ভিএলও ইলেকশন কমিশন থেকে ট্রেনিং নিয়েছে, যে কারণে ভিএলওর পক্ষে কিন্তু এটা সলিউশন করার সম্ভব হবে। ভিএলও আপনাকে যেটা বলবে আপনি সেটাই করুন, কারণ এই ভুল ভ্রান্তি হওয়াটা হলে ভিএলওর ইনফরমেশন, ভিএলওর সঙ্গে কথা বলে যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু দায়ভারটা আপনার থাকলো না। আপনি বলতে পারবেন যে ভিএলও আমাকে যেমন ইনস্ট্রাকশন দিয়েছেন আমি সেরকম ফিল আপ করেছি। সে কারণে আপনি ফর্ম ফিল আপ করার পরে বিএলও কে দেখান, বিএলও কে বলুন যে আমার ঠিক আছে কিনা দেখুন, বা যে জায়গায় ডাউট রয়েছে সেই ডাউট গুলোকে আপনি একবার জিজ্ঞাসা করে নিন বিএলও কে। এই ভিডিওটা আপনি আপনার বন্ধু বান্ধবদের, প্রতিবেশীদের মধ্যে শেয়ার করুন। অনেকেই কিন্তু এই ফর্ম ফিল আপের এই ডাউটের জায়গাগুলো নিয়ে খুব 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 টেনশন করছে, সে কারণে এই ভিডিওটা খুবই প্রয়োজন ছিল। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।